তোদের মাঝারে সব ডুপ্লিকেট সব ডুপ্লিকেট কি করে হাসিস কেন হাসিস হবে না কাট 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 হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও ভালো আছি। আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আর দেখো, মাহিকে হচ্ছে নিয়ে যেতে চাচ্ছি। তো মাহি হচ্ছে ফ্রেন্ডদের সঙ্গে খেলবে, তো ও হচ্ছে যেতে চাইছে না, যে গরমের মধ্যে তুমি যাও ঘুরতে, আমি যাব না। তো যাই হোক, আজকে হচ্ছে আমরা সবাই মিলে বিকালবেলা একটু ঘুরতে বেরোবো, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমরা যাব হচ্ছে মাঠে, মানে মাঠপাড়া, আর সেইখানে রয়েছে বাংলাদেশ বর্ডার, তো সেই দিকটাই হচ্ছে যাব। আর দেখতে পাচ্ছ এই যে গ্রামের রাস্তা ধরে আমরা যাচ্ছি, এই যে পুকুর ঘাট, তো অনেক কিছু রয়েছে এখানে। যেতে যেতে হচ্ছে তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এই যে পুকুর পাড়ে এসে আমরা হচ্ছে সবাই একটু ছবি তুলছিলাম, তো সেটাই হচ্ছে কবিতা একটু ভিডিও করে দিল, যে শুধু কি ছবি তুলবে, চলো এখানটায় তোমাদের একটু ভিডিও করে দিই। তো তারপর দেখো এই যে গ্রামের রাস্তা ধরে আমরা হচ্ছে যাব সেই মাঠটাতে, মাঠপাড়াতে আর কি। আর ওইখানে গিয়ে এখানে হচ্ছে একটা বোনের বাড়ি, তো সেই বোনের বাড়িতে এই যে আমরা চলে এসেছি। তো এখানে কিছুক্ষণ থাকবো আর কি। তো গরমের মধ্যে তো হেঁটে এসেছি, খুবই গরম লেগে গেছে। তো এখানে এসে একটু ঠান্ডা খেলাম, জল টল খেলাম, তো অনেকক্ষণ এখানে বসেছিলাম। আর ওদের বাড়িতে দেখো দুটো কুকুর রয়েছে, চিকু গবলু হচ্ছে ওদের নাম। তো এই যে ওদের সঙ্গে অনেকক্ষণ হচ্ছে সময় কাটিয়েছি, খেলাধুলা করেছি আর কি। তো তারপর আমরা হচ্ছে মাঠের ওই দিকটাতে চলে যাব। তো চলো, এখানে কিছুক্ষণ থাকার পরে তো ওই দিকটাতে যাব। আর এই যে বোনটার বাড়িতে এসছি, এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে যে একটা মুদি দোকান রয়েছে না, ওইটা হচ্ছে ওর বাপের বাড়ি। তো যাই হোক, এখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে তারপরে এই যে আমরা আবার সবাই মিলে চলে এসেছি মাঠে। তো এখানে এসেও একটা পুকুর দেখতে পেয়েছি। এখানে তো তেমন আমরা একটা কিছুই চিনি না, তো এখানে এই যে আবার একটা পুকুর দেখতে পেয়েছি। এখানে কিছুক্ষণ বসেছিলাম, কিছু ফটোশ্যুটও করেছি। আর এই যে দেখো পুকুর পাড়টাতে বসে আছি, কি সুন্দর লাগছে না? বিকালবেলা তেমন একটা কোনো দিনই ঘুরতে বেরোই না, তা আজকে একটু সময় পেয়েছি, ভাবলাম চলো সবার সঙ্গে ঘুরেই আসি। আর আমরা হচ্ছে গ্রামের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এসেছি। এই যে মাঠের অনেকটা দূরে আমরা চলে এসেছি। এখন হচ্ছে আমরা বাংলাদেশ বর্ডার দেখতে যাব। কিন্তু এইদিকে কিছু বাড়িঘরও রয়েছে যেগুলো তোমাদের দেখানো হয়নি। তো ওই দিক থেকে এক দিদিভাই বললো, তোমরা যখন ঘুরতে এসছো ওইখানে দেখো নতুন একটা আশ্রম হচ্ছে, তো এখানটাতে একটু ঘুরে আসো। তো তারপর আমরা চলে এসেছি এই যে একটা আশ্রমে। তো দেখো অনেকটা জায়গা জুড়েই আশ্রমটা হচ্ছে আর কি, নতুনই শুরু হয়েছে। আর এখানে রয়েছে কালকে অনুষ্ঠান। আর এই যে দেখো একটা মন্দির করছে আর কি আপাতত, তো এইটা হচ্ছে এখনো কমপ্লিট হয়নি। আর এখানে এসে জানতে পারলাম যে কাল এখানে অনুষ্ঠান রয়েছে, তো গান বাজনা হবে, প্রসাদ বিতরণ হবে। তো ভাবলাম আজকে না এসে যদি কালকেই আসতে পারতাম, একটু গান শুনে যেতে পারতাম। তো যাই হোক, তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এই দিকটা দেখো একটা দাদাভাই আর কি এসে আমাদের বলছে যে এখানে দেখো সমস্ত রকম আয়োজন হয়েছে, মানে মাইক নিয়ে এসছে, প্যান্ডেল করছে। তো আমাদের এসে বলছিলে আর কি যে তোমরা কালকে আসবে আর কি, এখানে অনুষ্ঠান রয়েছে। তো এত দূর থেকে আর কি কালকে ওখানে যাওয়া যায়? তো যাই হোক, ইনি হচ্ছে এই আশ্রমের দেখাশোনা করে আর কি। আর যে এখানে গোসাই রয়েছে, তো তাদের সঙ্গে আর আমাদের দেখা হলো না। তারপর এসে আমরা আবার এই যে পুকুর পাড়টাতে বসেছি। আর বিকালের দিকে তো দারুণ একটা হাওয়া হচ্ছিল, মানে ফাঁকা মাঠ তো তাই। তো তারপর এখানে কিছুক্ষণ আমরা বসার পরে চলে যাব হচ্ছে ওই দিকটায় যেখান দিয়ে প্রথমে আসলাম। তো পাট বাগান দেখতে পেয়েছি, তো এখান থেকে সবাই বলছে চলো কিছু হচ্ছে পাট শাক তুলে নিয়ে যায়। তো এই যে আমরা সবাই হচ্ছে এখানে পাট শাক তুলতে চলে এসেছি। আর দেখো কতটা তুলেও নিয়েছি। আর এই যে যখন ছোট ছিলাম না, তখন এই মাঠটাতে আসতাম, তো এখন আর তো সেভাবে আসা হয় না। তো এই যে এখান থেকে হচ্ছে পাট শাক তুলে নিয়ে বাড়িতে যাব। তো পাট শাক দিয়ে হচ্ছে কালকে তরকারি খাবো। আর ডালটা খুবই ভালো লাগে, মানে মসুর ডালের মধ্যে যদি পাট শাক দেওয়া যায় না, খুবই ভালো লাগে। তো তার জন্য এই যে কচি কচি পাট শাক পেয়েছি, তো এইগুলো হচ্ছে আমরা অনেকটা তুলে নিয়েছি সবাই মিলে।
তারপর দেখো এই যে আমরা চলে এসেছি বাংলাদেশ আর ইন্ডিয়ার যে সীমান্ত যে বর্ডারটা রয়েছে, তো সেইখানে চলে এসেছি। এইখানে কিন্তু ভিডিও করতে দেওয়ার কোনো পারমিশন নেই, এখানে হচ্ছে পুলিশ গার্ড রয়েছে। তবু আমরা এসেছি একটুখানি তোমাদের হচ্ছে দেখিয়ে দেব। পুলিশ যদি একটু এপাশ ওপাশে থাকতো তাহলে হয়তো আমরা ভিডিওটা করতে পারতাম। তো যাই হোক, এই যে আমরা তার কাটার যে বেড়াটা দেখতে পাচ্ছ, আমরা রয়েছি এপারে মানে ইন্ডিয়াতে, আর ওই দিকটাতে হচ্ছে বাংলাদেশ। তো আমরা অনেকটা ঘুরেছি, তার জন্য তোমাদের এই যে একটু দেখিয়ে দিলাম। পুলিশ রয়েছে সামনে, তার জন্য আর কি ভিডিও করতে দিচ্ছিল না। তো চলো। আমরা এখানে এসে অনেকটা আনন্দ করেছি, আর আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো।